নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আবার স্বাগত লার্ন ডেটা উইথ দেব ইউটিউব চ্যানেলে। যেভাবে আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম যে আজকে আমরা আর কিছু বেসিক সেল ফরম্যাটিং নিয়ে আলোচনা করব এবং তারপরে সিকিউরিটি ফিচার নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। আজকে দেখো আমরা যে টেবিলটা তোমাদের সামনে রেখেছি, এটা একটা সিম্পল একটা কোম্পানির, ধরো তুমি মানে প্রতি মাসে কীরকম ওদের আয় ব্যয় হয় তার হিসেব। ধরো এপ্রিল 2004-এ এই অ্যামাউন্টগুলো জাস্ট আমি ইজিলি যাতে ক্যালকুলেট করতে সুবিধা হয় সেরকম অ্যামাউন্ট রেখেছি। ও ধরো 110 টাকা ইনকাম করেছে, এবার বাদবাকি এই তিনটে হচ্ছে ওদের খরচ, তারপরে ও হচ্ছে কত টাকা প্রফিট করেছে, মানে 110 মাইনাস এই তিনটে করে আমি এই ভ্যালুটা পেয়েছি। এটাই হচ্ছে মেন ফর্মুলা। ঠিক আছে, চলো শুরু করা যাক তাহলে। এবার বলছি যে এখানে ধরো কখনো কখনো আচ্ছা অপারেটিং ইনকাম কখনো কখনো জানতে চায় যে পার্সেন্টেজ কত, মানে এই প্রফিট যেটা এটা এখানে আমরা দেখলাম ইনকাম, অনেক সময় ইনকাম পার্সেন্টেজ কোম্পানিরা সাধারণত জানতে চায়। তো পার্সেন্টেজের জন্য আমরা কি করব, আমরা লিখব ইকুয়ালস টুর পরে আমরা দেব এইটা, তারপরে আমরা এটা ডিভাইডেড বাই, তারপরে আমরা অ্যারো দিয়েও চলে যাব, এটা হচ্ছে টোটাল অ্যামাউন্ট। তাহলে এখানে দেখতে পেলে যে এত টাকা আমাদের প্রফিট, যেখানে ওর টোটাল রেভিনিউ ছিল 110 টাকা, তাহলে এখানে আমরা পার্সেন্টেজ দেখতে পেলাম। এবার এটা আমি সাইডে ড্র্যাগ করলেও কপি হয়ে যায় ফর্মুলাটা। দেখো তোমরা সেম জিনিস দেখতে পাবে, এখানে যদি আমি ক্লিক করি 24 ডিভাইডেড বাই 90 হয়েছে G7, এ দেখো G7 ডিভাইডেড বাই G3 হয়ে গেছে। তাহলে এবার এবার কিন্তু দেখো এটা তো আমি পার্সেন্টেজে বার করতে চাইছিলাম, এটা তো পার্সেন্টেজে আসেনি। তাহলে এটাকে আমি কি করব, এই পুরোটাকে সিলেক্ট করে এটার ফরম্যাট চেঞ্জ করতে হবে। এই যে দেখো এখানে একটা পার্সেন্টেজ সাইন দেখতে পাচ্ছ, এই পার্সেন্টেজ সাইনে যদি আমি ক্লিক করে দিই পুরোটা পার্সেন্টেজে কনভার্ট হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা দেখতে পেলাম এবার 32%, 39%, 41% পার্সেন্টেজে কনভার্ট হয়ে গেছে। এবার পার্সেন্টেজের পরে যে আমার পয়েন্টে ভ্যালুটা ছিল ওটা কিন্তু পুরোটাই চলে গেছে। এবার এই যে দুটো অপশান দেখছো না, এটা হচ্ছে পয়েন্টের পরে ভ্যালু ডিক্রিজ করার জন্য, মানে ডেসিমেল অ্যামাউন্ট আমার এটাই হচ্ছে গিয়ে ডিক্রিজ করার জন্য, এবং এটা হচ্ছে ইনক্রিজ করার জন্য। তাহলে এই দেখো ইনক্রিজ করলাম, 1 ঘর ডেসিমেল দেখালো, 2 ঘর দেখালো, 3 ঘর দেখালো। তাহলে দেখতে পাচ্ছ পয়েন্টের পরের সংখ্যাগুলো বাড়ছে। তাহলে আমি 2 ঘরই রাখি, সাধারণত আমরা নাম্বার ভ্যালুতে 2 ঘরই রাখি। তো এটা হয়ে গেল আমাদের ডেসিমেল অ্যামাউন্ট, এখান থেকে আমরা বুঝতে পারলাম। এবার আমরা চলে যাই যে সাধারণত কোম্পানিরা কি করতে চায় বলো তো, যে কোয়ার্টারে ওর কত টাকা প্রফিট হয়েছে লস হয়েছে দেখতে চায়। তাহলে আমরা যদি দেখি আমাদের ফাইন্যান্সিয়াল ইয়ার যেটা বলা হয় সেটা কিন্তু নর্মালি আমাদের ইন্ডিয়াতে এপ্রিল থেকে শুরু হয়, মানে আমাদের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে গিয়ে ট্যাক্স ফাইল করা হয়, এপ্রিল থেকে নতুন ফাইন্যান্সিয়াল ইয়ার স্টার্ট হয়। তাহলে যদি কোয়ার্টার বলা হয়, এপ্রিল মে জুন 3 মাস ধরে একটা কোয়ার্টার হয়, তাহলে এটা হচ্ছে Q1, কোয়ার্টার 1। এবার আমরা শিখেছিলাম যে মার্চেন্ট সেন্টার করলে জিনিসটা আমাদের দেখতে ভাল লাগবে, আমরা মার্চেন্ট সেন্টার করে দিলাম, এটা Q1। তাহলে এই সেম জিনিসটাই আমি ফরম্যাট পেন্টার থেকে নিলাম, পাশেরটাতে সিলেক্ট করলাম, পুরোটা মার্চেন্ট সেন্টার অটোমেটিক হয়ে গেল। এটা Q2 দিয়ে আমি পুরোটার একটা কালার করে দিই, এটাতে একটা কালার দিয়ে নিলাম, ওপরে Q1 Q2-তে একটা কালার দিয়ে নিই। হুম, তো এই মোটামুটি আমাদের এখান থেকে ক্যালকুলেশনটা দেখতে সুন্দর লাগছে। এবার ধরো আমি একটা ডেটের কি করে ফরম্যাট চেঞ্জ করে আমি তোমাদের ধরো একটা ডেট দেখাচ্ছি। ধরো আজকের ডেট নিলাম 09.08.2024। দেখো এটা কিন্তু একটা ডেট, ঠিক আছে। এবার এখান থেকে যদি আমরা যাই, এখানে গিয়ে আমরা দেখতে পাবো কত ধরনের ডেট আছে। দেখো শর্ট ডেটে এটাই কিন্তু শর্ট ডেট দেখাচ্ছে, ঠিক আছে। এবার যদি এটাকে আমরা ডেটে গিয়ে এটাকে যদি আমরা লং ডেট করতে চাই, এক সেকেন্ড, ডেট ফরম্যাটটা
কাজ করছে বলে তো মনে হচ্ছে না আমার। একবার দেখি, পয়েন্ট দেওয়ার জন্য হয়তো নিচ্ছে না। দেখি আমরা স্ল্যাশ দিয়ে দেখি। হ্যাঁ, এবার দেখো এটা নিয়েছে। আগে পয়েন্ট দিয়ে আমি রিপ্রেজেন্ট করছিলাম তাই জন্য নিচ্ছিল না। আমরা লং ডেট ফরম্যাট সিলেক্ট করা আছে, দেখো পুরো লং ডেট মানে পুরো একদম বারটা দিয়ে আসবে। এই যদি ওটা পুরোটা দেখাতে না পারে তখন ওরকম হ্যাশট্যাগ দিয়ে দেখায় ও, যে পুরো ব্যাপারটা ডিসপ্লে করতে পারছে না। তখন যদি তুমি একটু সাইজটা বাড়িয়ে দাও, দেখো ফ্রাইডে August 8, 2024 পুরোটা দেখাচ্ছে। এবার তুমি যদি এখান থেকে যাও শর্ট ডেট করলে ও পুরো ডেটটা ছোটোতে দেখাচ্ছে। তাহলে আমরা ওরকম ড্যাশ দিয়েও রিপ্রেজেন্ট করতে পারি আর স্ল্যাশ দিয়েও রিপ্রেজেন্ট করতে পারি, কিন্তু ডট দিয়ে রিপ্রেজেন্ট করলে এক্সেল বুঝতে পারে না। এটা আমরা দেখে নিলাম হচ্ছে ডেটের ফরম্যাটিং। আচ্ছা, এছাড়াও তোমরা এখানে ঘেঁটে দেখতে পারো, কাস্টমে গিয়ে অনেক ধরনের ডেট পাবে তোমরা। যদি আমরা কাস্টমে যাই, ডেট, এই দেখো এখানে কত ধরনের ডেট আছে। এটা ইউএস হিসেবে ডেট আছে, আমাদের ইন্ডিয়ান হিসেবে ডেট খুব সম্ভবত হ্যাঁ আছে, ইউএস করা ছিল। ঠিক আছে, এবার ধরো তুমি শুধু এটা কথায় এইভাবে লিখতে চাইছো, তাহলে তুমি ওকে করে দাও। দেখো 9th August 2024, এরকম তুমি ফরম্যাটিংয়ে ঘেটে দেখবে এখানে অনেক ধরনের ফরম্যাটিং চেঞ্জ করা যায়। তাহলে আমরা ডেটটা দেখে নিলাম। তারপরে আরও একটা জিনিস, ধরো আমরা দেখছি একটা খুব বড় অ্যামাউন্টের কোনো একটা সংখ্যাকে আমরা কি করে রিপ্রেজেন্ট করতে পারি। আমি ধরো জাস্ট একটা সংখ্যা এমনি দিচ্ছি। ও, ওটা তো ডেট ফরম্যাট হয়ে আছে, তাই তো, তাই জন্য ওরকম দেখাচ্ছে। এটাকে আমাকে ফার্স্টে নাম্বার ফরম্যাট করে দিলাম। নাম্বার ফরম্যাট করে দিলেও এত বড় নাম্বারটা এখানে দেখাতে পাচ্ছে না, এবার দেখালো। এ দেখো নাম্বার ফরম্যাট দেখিয়েছে এখানে। আচ্ছা, এবার দেখো আমরা সাধারণত দেখবে আমাদের হাজারে কমা থাকে, যে কমাগুলো আমরা ইউজ করি, এই যে এখানে কমা আইকনটা দিয়ে দিলে তুমি কমা স্টাইলে দেখতে পাবে। এই যে দেখো কত হাজার কত লাখ ওইভাবে কমাটা হয়েছে। অ্যাকাউন্টিং স্টাইল বলা হয় এটা, অ্যাকাউন্টিং স্টাইলে জিনিসটা কমা হয়ে গেছে। এবার তো ডেসিমেল তোমরা জানো, এখান থেকে বাড়াতে কমাতে পারবো আমরা ডেসিমেল, সেই জিনিসটা আছে। তাহলে এটা আমরা নাম্বার ফরম্যাটিংয়ের একটা জিনিস দেখে নিলাম। তারপরে এবার আমরা আরেকটা জিনিস দেখবো যে র্যাপ টেক্সট কী জিনিস। দেখো, যদি ধরো আমার এইখানে এই লাইনটা যদি এতটা স্পেস দেওয়ার ধরো জায়গা নেই, তোমার এইদিকে আরও অনেক ডেটা আছে, যে তোমার এই যে এইগুলোতে পুরো ডেটা ভর্তি আছে, তাহলে তুমি এখানে তো আর এত স্পেস দিতে পারবে না। তাহলে তুমি এখানে স্পেসটা একটু কমিয়ে নিলে, দিয়ে তুমি দেখো তাহলে তোমার কিন্তু এখানে লেখাটা কেটে গেল। এই যে এত বড় লেখাগুলো আছে লেখাটা কেটে গেল। তাহলে তখন তোমাকে কি করতে হবে, র্যাপ টেক্সটে ক্লিক করতে হবে। দেখো র্যাপ টেক্সটে আমি যেই ক্লিক করলাম কি হলো না, পুরো ব্যাপারটা নিচে নেমে গেল, পরের লাইনে চলে গেল। এই জিনিসটা হচ্ছে আমরা র্যাপ টেক্সট দিয়ে করে থাকি। তাহলে দেখো নিচেরটাও কেটে যাচ্ছে, আমরা আবার নিচেরটায় নিয়ে গিয়ে র্যাপ টেক্সটে ক্লিক করলেও হবে, বা এখান থেকে ফরম্যাট ফেন্টার নিলাম, দিয়ে নিচেরটাতে ক্লিক করে দিলাম, নিচেরটাও র্যাপ টেক্সট হয়ে গেল। এটা আর একটা র্যাপ টেক্সট ফরম্যাটটা তোমাদের দেখানোর ছিল, এটা হয়ে গেল এখান থেকে। আচ্ছা, আর একটা জিনিস, ধরো তোমাদের এই নাম্বারগুলো তোমরা ডলারে করতে চাইছো, তাহলে এখানে ক্লিক করে দিলে ডলার চলে আসবে। বা এখানে ইন্ডিয়ান রুপি এখানে মোর কারেন্সি ফরম্যাটে গিয়ে দেখতে হবে ইন্ডিয়ান রুপি কি অ্যাভেলেবেল আছে। হ্যাঁ, থাকা তো উচিত। ডলার, এক সেকেন্ড, ইন্ডিয়ান রুপি, হ্যাঁ ইন্ডিয়ান রুপি, এই যে দেখো বেঙ্গলি ইন্ডিয়ান, এটা রুপি হয়ে গেছে। যদি আমি ক্লিক করি, দেখো রুপি নিয়ে নিয়েছে, রুপির সাইন নিয়ে নিয়েছে, দেখতে পেলে। তাহলে এইভাবে আমরা যখন অ্যাকাউন্টিংয়ে সাধারণত এরকম রুপি দিয়ে লেখা হয়, তো এইভাবে ফরম্যাটিংগুলো তোমরা দেখতে পারো। তাহলে এটা মোটামুটি বেসিক আমাদের যা যা ফরম্যাটিং জানার দরকার, আগের ভিডিওগুলোতেও আলোচনা করেছি, সেগুলো যদি কেউ না দেখে থাকো তাহলে প্লেলিস্টটা গিয়ে আমার চ্যানেলে ভিডিওগুলো দেখতে পারো। এবার আমরা দেখব একটু, ধরো আহ, যেটা বলেছিলাম আগের দিন, সিকিউরিটি ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করব। ধরো তোমার কাছে আরও একটা সিট আছে, সেই সিটে ধরো তুমি তোমার কয়েকজন এমপ্লয়ির নাম লিখলাম, রাম, যদু, হরি, নারায়ণ, ধরো তোমার এরা 4জন এমপ্লয়ি আছে। এবার এখানে এদের স্যালারি আছে, ধরো এর 50,000, এর হচ্ছে ধরো 40,000,
এর হচ্ছে ধরো 25,000, এর হচ্ছে ধরো 75,000। তাহলে এখানে চারজনের স্যালারি আছে। তো একটু ফরম্যাটিংটা ঠিক করে নিই, তোমরা যখন ফরম্যাটিংয়ের ব্যাপারটা তোমাদের দেখাচ্ছিলামই, তাহলে এখানে আমি একটা কমা দিয়ে দিলাম, দিয়ে দেখতে ভালো লাগলো। ঠিক আছে, আর বাকি কিছু করার দরকার নেই, এখন জাস্ট আমি বোঝানোর জন্য বলছি। এবার ধরো এটা তোমার স্যালারি, স্যালারি স্যালারি সিট, ওকে, স্যালারি সিট। এবার ধরো তুমি তোমার টিমের মধ্যে কারোর সঙ্গে জিনিসটা শেয়ার করছো, ধরো তুমি ম্যানেজার তোমার টিমের, বা তুমি হচ্ছে গিয়ে তোমার কোম্পানির বস, কিন্তু তুমি যে তোমার স্যালারি প্রসেস করছে অ্যাকাউন্টেন্টকে ধরো তোমাকে দিতে হচ্ছে এই সিটটা। এবার অ্যাকাউন্টেন্ট তো নিজের ইচ্ছে মতো এখানে এডিট করে দিলে খুব সমস্যা না তোমার, তুমি তখন কাকে কি দেবে না দেবে ভেবে একটা জিনিস ঠিক করেছিলে, তাহলে সে যদি চেঞ্জ করে দেয় তাহলে প্রবলেম হয়ে যাবে। সেই সবের জন্য আমরা কি করতে পারি না, আমরা রিভিউতে যাব, রিভিউতে গিয়ে এই দেখো প্রোটেক্ট সিট আর প্রোটেক্ট ওয়ার্কবুক। আমরা আগে একদম ফার্স্ট ক্লাসে আলোচনা করেছিলাম আমাদের ওয়ার্কবুক কোনটাকে বলে, না এই পুরো যে এক্সেলটা যেটার মধ্যে এই আগস্ট 24, সেপ্টেম্বর 24, স্টুডেন্ট পারফরম্যান্স, সিট 1, স্যালারি 1, এই পুরো জিনিসটাকে আমরা ওয়ার্কবুক বলছি। আর প্রোটেক্ট সিট, সিট এই যে দেখো প্রোটেক্ট সিট, সিট মানে কি, শুধু এই স্যালারির যে এই এই ওয়ার্কবুকটা আছে স্যালারির, এইটার নাম হচ্ছে গিয়ে সিট। তাহলে তুমি ধরো প্রোটেক্ট সিট করতে চাইলে, যে আমি এই সিটটা প্রোটেক্ট করছি, ঠিক আছে, দিয়ে তুমি ধরো কিছু পাসওয়ার্ড দিলে, ধরো আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি 1234, দিয়ে তুমি কি কি করতে চাইছো দেখো, সিলেক্ট লকড সেল, সিলেক্ট আনলক সেল, এগুলো করে তুমি জিনিসটাকে প্রোটেক্ট করতে চাইছো, ওকে করে দিলে। তাহলে এখানে তোমাকে আরেকবার পাসওয়ার্ডটা দিতে হবে, দিয়ে প্রোটেক্ট হয়ে গেল। এবার দেখো তুমি যদি এখানে কিছু চেঞ্জ করতে চাও, তুমি ক্লিক করলে এটা কিন্তু ক্লিক হচ্ছে, কিন্তু তুমি যদি কিছু চেঞ্জ করতে চাও বলবে দ্য সেল অর চার্ট আর ট্রাইং টু চেঞ্জ ইজ অন আ প্রোটেক্টেড সিট, মানে তুমি এখানে চেঞ্জ করতে পারবে না। কখন তুমি চেঞ্জ করতে পারবে না, তোমাকে এখানে ওপরে গিয়ে আনপ্রোটেক্ট করতে হবে, দিয়ে তোমাকে যে পাসওয়ার্ডটা দিয়েছিলে 1234 দিতে হবে, দিয়ে ওকে করতে হবে, দিলে আনপ্রোটেক্টেড হবে, দিলে তুমি টাইপ করতে পারবে। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, যদি আমি সিটটাকে প্রোটেক্ট করছি যখন 1234, তুমি যা খুশি পাসওয়ার্ড তোমার যেরকম কাজে লাগে সেরকম পাসওয়ার্ড দেবে, দিয়ে যখন সিটটাকে প্রোটেক্ট করছো ওকে করছো, তাহলে কিন্তু সিটটা প্রোটেক্ট হয়ে যাচ্ছে, এই পার্টিকুলার সিটটা প্রোটেক্ট হয়ে যাচ্ছে, তাই তো। তাহলে কিন্তু আমরা পাশের সিটে গিয়ে তো চেঞ্জেস করতে চাইলে করতে পারবো, দেখা যাক করতে দিচ্ছে কি না। এই দেখো এখানে আমাকে চেঞ্জ করতে দিচ্ছে, কিন্তু আমি যখন এখানে স্যালারির ট্যাবে আসছি, এখানে যখন আমি কিছু চেঞ্জ করতে যাচ্ছি আমাকে কিন্তু করতে দিচ্ছে না। দেখো আমি ক্লিক করছি কিন্তু আমাকে কিছু চেঞ্জ করতে দিচ্ছে না, আমাকে আনপ্রোটেক্টেড করতে হবে, আনপ্রোটেক্টেড করার পরে আমাকে এখানে এডিট করতে দেবে। তাহলে এটা হলো একটা জিনিস। আর একটা যদি আমি করি প্রোটেক্ট সিট, দেখো এখানে কি বলছে না, তুমি পাসওয়ার্ড দিয়ে স্ট্রাকচার প্রোটেক্ট করতে পারো। মানে আমি এটাও যদি তোমাদের দেখাই, ধরো সিলেক্ট করলাম, তাহলে এবার কি হচ্ছে, স্ট্রাকচারটা প্রোটেক্ট হয়ে গেছে। মানে এখানে যদি আমি একটা নতুন সিট ক্রিয়েট করতে চাই আর সিট ক্রিয়েট করতে দেবে না, এখানে যে জিনিসটা যেভাবে আছে সেভাবেই থাকবে, নতুন করে সিট ক্রিয়েট করতে দেবে না, মানে পুরো ওয়ার্কবুকটার স্ট্রাকচারটাও প্রোটেক্ট করে নিয়েছে। নতুন করে আমি এখানে কোনো স্ট্রাকচারে চেঞ্জ করতে পারবো না, আমি নামও এডিট করতে পারবো না, কোনো কিছুই আমাকে করতে দেবে না, তাহলে এটা স্ট্রাকচারটা প্রোটেক্ট হয়েছে। এই কয়েকটা মোটামুটি বেসিক সিকিউরিটি জিনিসগুলো আমরা দেখলাম।